বাসরে যারা উপস্থিত আছেন, আমি সকলের শ্রীপাদ পর্বে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আসরে উপস্থিত আছেন জাগতিক জগতে আমার সম্পর্কে দেখা হয়, তিনি একজন সাধু মানুষ, কল্যাণী সোনা গোসাই। আমি তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। একজন কবিয়াল ইচ্ছা করলে কবিয়াল তৈরি করতে পারে, ইচ্ছা করলে করতে পারে, কিন্তু কবিয়াল কখনো সাধু তৈরি করতে পারে। কিন্তু একজন সাধু পারে ইচ্ছা করলে তার কবিয়ালও তৈরি করতে পারে, একজন সাধুও তৈরি করতে পারে। তা আমি যেটা মনে করি, বর্তমান সময়ে আমার মতো যারা চারণ কবি বা কবিগান গায়, আমার মতো তারা কখনো সাধু না। আমরা হচ্ছে অর্থের জন্য গান গাইতে যাই, অর্থের লালসা। আমাদের টাকা না দিলে আমরা যাই না সে জায়গায়। যে কয়জন ভক্ত এসেছে এরা কিন্তু পয়সার জন্য আসে না। আর আমাদের ফোন করলে আমরা বলি যে কত টাকা আগে দিলাম। নিঃস্বার্থ ভাবে যারা প্রচার করে তারাই সাধু। নিঃস্বার্থ ভাবে চলতে গেলে সম্পূর্ণ তারকস্বিনীর যে নিদর্শনগুলো, এটা ভালো না করলে হবে না। এই যে আমরা একটু আগে গান শুনলাম, আমাদের গুরু ভাই কিশোর গানটা শুধু গাইলো, ভিতরে অনেক ভুলও গাইলো, তাড়াতাড়ি গাইলো তো। এই গানটা ওর মুখে অনেকবার শুনেছি, অনেকবার শুনেছি, মানে ও যে কতবার গাইছে এই গান। মায়েরা তো মধ্যে জয় করতে এই গানটা অনেকবার শুনেছি। আমি মতুয়া যারা ভাবাদর্শ নিয়ে চলে ৯৫ বছর ধরে হরি সঙ্গীত মহাসঙ্গীতম গায়, কিন্তু এখনো তাদের বন্ধনা মুখস্থ হয়।
সুর ওরা যদি মন দিয়ে গাইতো তাহলে আমার মনে হয় না ওইটুক গান মুখস্থ করতে বেশি সময় লাগতো। ওরা কখনো ভাবেই না যে তারক গোসাই লিখেছে পাগলের ডঙ্কা বাজে। কার ডঙ্কা? হরিচাঁদের ডঙ্কা? পাগলের ডঙ্কা। এই ডঙ্কা বাজতেছে হরিচাঁদ, আর বাজার জন্য নগরে জয়ের ধ্বনি করে সবাই। তারক গোসাই কখন বলেছে? উনি তো সব গানেই প্রায় বলেছে যে কর্মিক জ্ঞানী তারকের অন্তে রেখো চরণে, এমন ভাবে তাকে নিচু করেছে তারক গোসাই। কিন্তু উনি কখন বললেন যে আমি হয়েছি পাগল? তারক গোসাই বললেন পাগল হওয়া তো সোজা কথা না। পাগলের হচ্ছে পাগলা ধরন, ধরনটা হচ্ছে পাগলা। তুমি যে কাজ করবা তোমার জ্ঞান আছে, যেটা ভালো সেটা করবা, কিন্তু পাগলের কর্ম প্রথম ধরনটাই দেখবা উল্টো। পাগলের পাগলা ধরন উল্টো, রসের পাগল পাগল দেখলে পাগলের কর্ম ধর্মা ধর্ম, তখন সকল দেবী জ্বলান। যে পাগলের সাথে মানুষ থাকে নাকি? এর কাজই উল্টো। আমরা সাধারণ মানুষ ভাবি যে একটা সুস্থ মানুষ, ভালো মানুষ যে পথে পায় সেই পথে যাবে, পাগল টাগল দেখলে ওর পিছন যাবি না। তাহলে আপনারা বলেন পাগলের পথ সঠিক না একটা সুস্থ মানুষের পথ সঠিক? কিন্তু আমরা সুস্থ মানুষও এখন পাগলকে বুঝে বেড়াচ্ছি যে পাগলের কোন পথে গেছে। আমরা সুস্থ মানুষ খুঁজে বেড়াচ্ছি কোন দিকে পাগল গেছে, আমরা সেই রাস্তায় যাব। তারক গোসাই বললেন পাগল হওয়ার কোনো দরকার নাই। তোরা কি প্রেম করিবি, পাগল হবি, ধরবি কি এই পাগলের গুলি? ধরবি না, তোরা গৃহে থাক, তোরা আসিস ভালো, তোরাই ভালো, কেন তুমি চলে গেলি? তারক গোসাই বাড়িতে বসে আছে, অশ্বিনী গোসাইকে নিয়ে আনন্দ পাগল তারক গোসাইয়ের কাছে গিয়ে বলছে তারক, আমার ছেলেটাই তোমার বাড়ি দিয়ে গেলাম, তুমি আমার ছেলেটা একটু কবি গান শিখাই। তারকে বলছে, আর অশ্বিনী কি বলছে আনন্দ যে আমাকে যেভাবে ভক্তি করিস গুরু গেলে তারক গোসাইকে সেভাবে ভক্তি করিস। তা কিছুদিন গান গাওয়ার পরে তারক গোসাই একদিন বলছে অশ্বিনী গোসাই রে, যে অশ্বিনী তুমি বাড়ি চলে যাও, তোমার দ্বারা কবি গান শেখা সম্ভব। বলছে কেন বাবা, আমি কবি গান শিখতে পারবো না কেন? বলছে তুমি কবি গান কেন গাইতে পারবা না, আমি শিখতে পারবো না সেটা না। কারণ যার হরি বলতে চোখের জল পড়ে, যার হরি বলতে উৎসাহিত হয়ে পড়ে, কারণ তুমি লিখেছো না কৃষ্ণা তোমরা নিদ্রা মহকম্প সে দস্তুগুলো কবিকারে প্রাণ যায় যেন নাহি বন্ধু হরি কৃপা সিন্ধু। তুমি জানো না কবি গান গাইতে গেলে গানের প্রয়োজন হয় যে হরি বলে একবার মাটি ঘোড়ায় ঘোড়ায় করে দেবদেবীর পূজা করি, দেবতার পূজা করি। এখন দেবতারা এই প্রেম প্রাপ্ত হয় না। হরিচাঁদের প্রেম হচ্ছে নিহেতু প্রেম। অনেকে বলে হরিচাঁদের প্রেম হচ্ছে রাধা প্রেম। কে বলছে রাধা প্রেম? কোন জায়গায় আছে লেখা? অশ্বিনী গোসাই লিখলেন এবার নিহেতু প্রেম দেবার জন্য এসেছে মানব দেহ ধরে মনচূড়া দুঃখাসুরা দেব বিজয়িতা। এই জন্যই বলেছে অশ্বিনী গোসাই বলেছে, তারক গোসাই বলেছে ধন্য রে যুগ পুষ্পবন্ত কলিকাল। এই নিহেতু প্রেম কোন যুগে বিতরণ করা হয় না, একমাত্র অষ্টবিংশ বর্ণান্তরে এই নিহেতু
চিন্তা, এই প্রেমটার নাম হচ্ছে নিয়তি প্রেম। এখন দেবতারা এই প্রেম পায়। অশ্বিনী গোসাই লিখলেন যে হরি নাম বিনে আর বন্ধু নাই পাই ভগবান। হরি নাম বিনে, এই নাম ছাড়া ভগবানের আর তোমার কোনো বন্ধু নাই। হরি নাম বিনে আর বন্ধু নাই ভাই ভগবান যেতে, আমার দয়াল হরি দয়া করি এলো যাব। প্রথম কইতে দেখবা লেখা আছে দেবের দুর্লভ প্রেম ভক্তি। দেবের মানে কেউ ব্যাখ্যা করে ওখানে দেবের মানে মহাদেবকে বোঝায়, কেউ বলেছে দেবতাদের বুঝিয়েছে। তার দেবতারা মহাদেব স্বয়ং ভোলা এই প্রেম পায় না। দেবের দুর্লভ মানে এই প্রেম পাওয়া ওদের পক্ষে সম্ভব। দেবের দুর্লভ এই প্রেম ভক্তি দিতে অগতির গতি সদাই হয়ে দিবের প্রতি এসেছে দিতে। হরি নাম বিনে আর বন্ধু নাই পাই ভগবান। এই নাম দেবতারা পর্যন্ত প্রাপ্ত হয় না, কিন্তু কলিযুগের কপাল ভালো, আমাদের কপাল ভালো। হরিগুরু চাঁদ জগতে এলো, এই আমরা নিদানন্দের ভিতরে পড়ে যাই। কেউ হরি নাম করে, কেউ কৃষ্ণ নাম করে, তাহলে কোন নামে আমরা মুক্তি পাবো? তুমি যদি অশ্বিনী গোসাইকে মেনে থাকো, তারক গোসাইকে মেনে থাকো, তার লিখনে মানতে হবে। উনি বললেন হরি নাম বিনে আর বন্ধু নাই ভাই ভগবান। আর যদি বলা হয় তাহলে কলিযুগের মানুষ কৃষ্ণ নাম করে, তাতে কোনো ফল নাই? হ্যাঁ, ফল আছে, কৃষ্ণ নামে ফল আছে। তারক গোসাই বললেন হরি বলো মন। রসনা মানে কি? এই রসনায় হরিনাম করতে বলছে তারক গোসাই। যার নাম নিলে হয় সমস্ত, শুধু যার নাম নিলে হয় সমস্ত, সেই তারক গোসাই লিখনি। উনি বললেন হে মন, নিজের মনকে বললেন হরি বল। রসনায় একবার হরি বল। কেন হরিনাম করবো কেন? তারক গোসাই বললেন ভাবে এমন জন্ম তো আরো হবে, এই জন্ম তো আর কোনোদিন হবে না। ঘটে যুগ পুষ্পবন্ত। ঘটে মানে কি? ঘটে মানে বর্তমান, যুগ মানে কলিযুগ, মানে ঘটে যুগ, যে ঘটেছে যে যুগ, এই যুগ আর কোনোদিন তুই পাবি না। ঘটে যুগ পুষ্পবন্ত, এমন দিন তো আর হবে না, আর কোনোদিনে হবে না। এমন হরি বল মন রসনা। প্রথম কলিতে লিখেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম। যে নামের জীব প্রাপ্ত হয় মোক্ষ। এই কথাগুলো কিন্তু তারক গোসাই লিখেছে। 16 নাম 32 অক্ষর। আমি কিন্তু বলছি না 16 নাম 32 অক্ষরে কোনো কিছু হয় না। তারক গোসাই যেটা বলেছে 16 নাম 32 অক্ষরে কি হয়? হরে কৃষ্ণ 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 হরে রাম। যে নামে অর্থাৎ এই নামে প্রাপ্ত হয় জীব কি? মোক্ষধাম। এই মোক্ষের উপরে এই নামে আর কোনো ফল নেই। এই জন্য তারক গোসাই আরেকটা গানে বলেছে কি নামেতে মোক্ষ বলে, বেদে বলে। এটা কিসে বলেছে? এটা তারক গোসাই নিজের মুখের কথা। এটা বেদে বলছে যে ওই নামে মোক্ষ পর্যন্ত বলে। এখন বুঝতে হবে মোক্ষ ফল পর্যন্ত, কোন পর্যন্ত মোক্ষ ফল। আগে মুনি ঋষিরা সাধনা করতে কিসের জন্য? ধর্ম অর্থ মোক্ষ কাম। এই মোক্ষ ফল যখন মানুষ প্রাপ্ত হবে, প্রাপ্ত হবার পরে সে পাপ পুণ্যের জন্য স্বর্গে যাবে। স্বর্গে যাবার পরে এখান দিয়ে একটা মোটর সাইকেল চালায় গেলে তার যত সময় তেল থাকবে তত সময় চলবে, তেল ফুরাই গেলে কিন্তু আর চলবে না। ঠিক তেমন মোক্ষ ফল তুমি তখন প্রাপ্ত হবে, তখন স্বর্গে তোমার স্থান হবে। কিন্তু স্বর্গ গেলে আস্তে আস্তে তোমার পুণ্য ক্ষয় হতে থাকবে। পুণ্য যখন শেষ হয়ে যাবে আবার মরতে আসতে হবে। এই জন্য বলেছে যেখানে গেলে আমার পুণ্য শেষ হয়ে গেলে আবার চলে আসতে হয়। এই জন্য অশ্বিনী গোসাই ওটা জেলের সঙ্গে তুলনা করছে। জেল যেমন সাজা তোমার যদি 5 বছর হয়, এই 5 বছর শেষ হয়ে গেলে যেমন জেল থেকে বের করে দেয়, ওটা হচ্ছে জেলের মতো। এই জন্য অশ্বিনী গোসাই বলেছেন গুরু কৃপা সত্যের কাচারী হয়ে সশব্দ
দরখাস্ত করি হুজুরি, যেন আমি স্বর্গ জেল এড়াতে পারি। আমি যেন স্বর্গ জেল এড়াতে পারি, কারণ যতক্ষণ পর্যন্ত পুণ্য থাকবে ততক্ষণ পর্যন্ত আমি স্বর্গে থাকবো। যেই পুণ্য থাকবে না আবার আমার মরতে আসবে। তাহলে ওখানে যাবো কি করতে? তাহলে আমরা যাবো কোথায়? অসীম মশাই লিখলো, মান চলো যাই বিদেশ। কোথায়? নিবৃত্তি। আমাদের স্বদেশ হচ্ছে নিবৃত্তি। অসীম মশাই লিখেছেন, যদি শান্তি দামে যাবে, যদি শান্তি দামে যাবে থাকবে কোথায়? প্রবৃত্তির দেশ হচ্ছে সেখানে হরি থাকে না। এই প্রবৃত্তির দেশটাকে তুই নির্বাসন দিবি, ওখানে যাবি না। প্রবৃত্তি মহিষের তরে তারে নির্বাসন করবি, থাকবি কার সঙ্গে? নিবৃত্তি মহিষের সঙ্গে। পরম রঙ্গে কাল কাটাবি যদি শান্তি দামে। এই জন্য বলেছে কৃষ্ণ নাম তোমার কি পর্যন্ত? মোক্ষ পর্যন্ত দেবে, এর উপরে দিতে পারবে না। তাও এই কৃষ্ণ নাম করতে হলে তোমার সঠিক কাল যদি বেহাগ হয়, বেহাগরা হয়, বা জয় জয়ন্তী হয়, সুর, লয়, তাল সবকিছু ঠিক রাখতে হবে। যে গায়ক গাইবে, ওই যে 636 রাগিবি, তুমি জয় জয়ন্তীতে যদি গাও, সঠিক তাল, সঠিক সুর, সঠিক লয় যদি না হয়, ওই কৃষ্ণ নামে কোনো ফল হবে। এই জন্য বলেছে সখিরে কপির ভজন বিষম যাজন। এগুলো এত সোজা না। এখন ওই নাম সুর লয় ঠিক থাকলে তুমি ওই নামের ফল প্রাপ্ত হবে। কিন্তু ওই নামে 636 রাগিনী জানে একমাত্র ভোলা না। নারদ মুনি যখন এই নাম প্রথম, কৃষ্ণ নাম প্রথমে এলো, নারদ মুনি বিনায় গাওয়া শুরু করল, বেসুরো গলায়। যতদূর পর্যন্ত এই নামের সুর ধ্বনি গিয়েছে, যে মানুষ শুনেছে সে বিকলাঙ্গ হয়ে গেছে। সব মানুষ বিকলাঙ্গ হয়ে গেছে। নারায়ণের সাধনা করি, নারায়ণ বলছে এই 636 রাগিনী এই একমাত্র জানে শিব। যতক্ষণ পর্যন্ত এই 636 রাগিনী না শুনবে, এই বিকলাঙ্গ ঠিক হবে না। যত ছেলে মেয়ে হবে সব বিকলাঙ্গ। তখন শিবকে আনার পরে ওই 636 সঠিক পথে যায়, মানুষ আবার আগের মতো হয়ে যায়। তা কলিযুগে নামে যে কাজ হয় না, এটা আমি কখনো বলি। মোক্ষ পর্যন্ত প্রাপ্ত হবে, কিন্তু হরি নামে কি হবে? এত কৃষ্ণ নামের কথা বললাম। আমরা যে হরি নাম করি গঙ্গায়, এই নামে কি হবে? আমি এই নামের কথা জানি, কারণ তারও গোসাই লিখেছে, নামের তুলনা নাই দিতে, ওর তুলনা দিতে না। কি যে হয় এর তুলনা দিতে না। প্রভু আনলে অবনীতে অতি যত্ন। এই নামের মর্মার্থ কেবল সেই সে প্রভু জানে, একমাত্র ঠাকুর জানে এই নামে কি হয়। কিন্তু একটা শব্দ লিখেছে, কি লিখেছে? হকার উচ্চারণ মাত্র। হরিনামে দুটো অক্ষর, শুধু একটা অক্ষর উচ্চারণ মাত্র, দুটো অক্ষরে হকার। হকার উচ্চারণ মাত্র তার অষ্টাদশ সিদ্ধি হয়। 18 মুকামের তত্ত্ব খবর সে জানতে পারে, শুধু যদি হকার উচ্চারণ করে। আর রিকার উচ্চারণ হলে তার অনর্পিত প্রেম ফলে। কলিযুগের জীবের ভাগ্য ভালো। এজন্য শ্রী গোসাই বললেন যে ডেকে নিবি আইনা তোরা মধুর হরিনাম, ওই দেখ ডাকছে হরি গুণধাম। জীবের বড় ভাগ্য ছিল, আমার হরিকল্প তৈরি হলো। এত হায়ার অ্যান্টিবায়োটিক, এটা ঔষধি না, এটাকে বলা হয় মহা ঔষধি। এই ঔষধি নিয়ে যখন হরিচাঁদ ঠাকুর গেল, তখন ও শ্রী গোসাই বলল, হে তাড়াতাড়ি আয়, তলাই চলো ভবন পাড়ে যাই, ভবন যদি বলি, এই স্বরূপ কালকে আমার বাড়ি আসিস, স্বরূপ কালকে চলে আসবে, ঠিক সময়। কিন্তু আমি যদি বলি তাড়াতাড়ি আয়, তাহলে একটু তাড়াতাড়ি আসতে
তা অশ্বিনী ঘোষ ওখানে লিখতে পারতো, চলো ভাবো পারে যাই, আমরা চলো ভাবো পারে যাই, হরি নাম তোরে নিল ভাই। অশ্বিনী ঘোষাই দেখলেন এই সুযোগ আর জীবনে কোনোদিন কারো ভাগ্যে হবে কিনা তার ঠিক নাই। তোরাই চলো, তাড়াতাড়ি চলো, ভাবো পারে যাই, হরি নাম তোরে নিল ভাই। আচ্ছা ভাই, এই তরুণীতে উঠবো, এই তরুণী খান কেমন? আমরা যখন নৌকা তুলে দিই, আমরা কাঠ দিয়ে তৈরি করি, তাল গাছের বাকল দিয়ে তৈরি করি। অশ্বিনী ঘোষাই বললেন সে নৌকা না, এ নৌকাটা তৈরি হয়েছে হরি নামে তরুণী, এটা হরি নাম দিয়ে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে হরি নামের তরুণী। এই হরি নামের তরুণী, এর ভিতরে বুঝাই প্রেম, পরিপূর্ণ ভাবে বোঝাই করা আছে কি প্রেম পরশমণি, আরো ভক্তি রতন ধরে ধরে রূপের সৌধান, তাতে শ্রদ্ধা করে চললে পরে পারে যেতে বাধা নাই, হরি নাম তোরে নিল ভাই। এই জন্য বলতে তাড়াতাড়ি কর, এমন দয়াল হবো তাহলে হয় নাই, হবে না রে আর, এমন দয়াল বাবুদের পরে আর হবে না। হরি হরি বল, হরি বল। অন্য অন্য যুগে যে অবতার ছিল আর এই যুগের অবতার কত বড় দয়াল, কত বড় দয়াল জানো? এই যে আমরা আমাদের যে পর্যন্ত বয়স, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80 বছর পর্যন্ত এখানে মানুষ পড়ে আছে। কর্ম যা করে এসছো, ভুল তো অবশ্যই করেছ, এই ভুলের জন্য পাপের সাজা তোমার দিতে হবে। কিন্তু পাপের সাজা দিতে গেলে তোমার জীবন বেলা যখন শেষ হয়ে যাবে, যখন ভবনদীর কিনারে গিয়ে দাঁড়াবে, তখন ওই জায়গায় ঘাটের দায়িত্ব আছে জম। জমকে বলা আছে যে যে ঘাটে আসবে 16 আনা করি প্রথম নেবে, 16 আনা তফিল নিয়ে করেছি কারবার, কিন্তু জমাই শূন্য খরচ বেশি হইতেছে বারবার। বললেন 16 আনার দিকে না দিকে পার করা। কিন্তু এবার মহাপ্রভু বলল কি, এই জমরে ঘাটের থেকে উঠাই দাও, এই ঘাটে আর রাখা যাবে না। কেন? বলছে অষ্টবিংশ মন্বন্তরে শেখ সেই কলি ভক্তবৃন্দ অবতীর্ণ লইয়া সকলি পূর্ণ ব্রহ্ম ক্ষীরোৎসব আগমন হবে, এখন ঘাটে আর জমকে রাখা যাবে না, এখন বিনা পয়সায় পার করতে হবে। এই জন্য তারক গোসাই একটা গানে লিখেছে, পড়ে যাবে, সত্য ত্রেতা তাপরেতে দখিলকার। দখিলকার মানে দখলে ছিল, ছিল ঘাটেতে যে রবি সূর্য, রবি মানে সূর্য, সূর্য মানে ছেলে, তাহলে সূর্যের ছেলের নাম কি? সত্য ত্রেতা তাপরেতে দখিলকার ছিল ঘাটেতে রবি সূর্য, ওরে বেদখলই করেছে নিতাই অবধি। নিত্যানন্দ বলছে চলে যাবে, তোমাদের ঘাটে থাকতে হবে। বলছে নিতাই, ঘাটের দায়িত্ব আমার 4 যুগে, 3 যুগ হয়েছে, সত্য ত্রেতা দাপর, ওই যুগ আমার। বলছে তোমার আর ঘাটের দায়িত্ব নাই। বলছে আমাকে নোটিশ দেখা, আমি যে চলে যাব, আমাকে নোটিশ দেখা। নিত্যানন্দ নামের নোটিশ দিয়ে দিল। কি? হাল মানে নগদ, নগদ জারি করলো। বলছে নগদ জারি হয়েছে, এখন আর কলিযুগে কোন পারের করির প্রয়োজন হয় নাই, নামের নোটিশ টানিয়ে দিল নিত্যানন্দ। হাল আইন নোটিশের করে সে ঘাট পেয়েছে, পাশ করে পার করে যায় বারে বারে। আমি শুধু বলতে চাচ্ছি তোমরা কোন যুগে এসেছো। আমরা তো বৈষ্ণব না, বৈষ্ণবরা কি বলছে? ধন্য কলিযুগ কহে বৈষ্ণব সকল। এইরূপ যুগ আমরা যে পাইছি, আমাদের কত গোষ্ঠী কপাল ভালো। পুরো নাম একদম বেদখল করে দেব, যমরাজকে সরে যাও, তোমার ঘাটে থাকার দায়িত্ব। নামের নোটিশটা নিতেছে হরি নাম নিয়ে, শুধু হরি নাম নিয়ে দাঁড়ালে যেজন হরি বলে দাঁড়াবে আমার নিতাই নিবে। বাহ বাহ, হরি বল।
এখন যমরাজ ভাবতেছে এতদিন আমার দায়িত্ব, এখন নিত্যানন্দ দেশে, দেখি নিত্যানন্দ কি করে ঘাটে বসে। ঘাটের দায়িত্ব যখন নিত্যানন্দ নিল, নিত্যানন্দ নিয়ে এখন দুই বাহু তুলে রাখছে। দয়াল নিতাই যাকে বাহু তুলে আইনা তোরা হরি তুলে তোদের পাপের বোঝাতে আমাকে। কত বড় দয়াল দেখেছো, বলছে তোরা যা পাপ করেছিস সব সমস্ত পাপের বোঝা আমাকে দে। দয়াল নিতাই যাকে বাহু তুলে আইনা তোরা হরি তুলে কে যাবি পাপ, তোদের পাপের বোঝা থেকে আমাকে দিলাম পাপ। কোনো কিছু দরকার না, শুধু চোখের জলে হরি বলে ভব কিনারায় দাঁড়ালে তোকে হরি নাম একবার হরি বলো, হরি বলো, হরি বলো, হরি হরি বলো, একবার হরি ভাবে ভাবে আর কি বলো, আছে একবার হরি বলো, হরি বলো, ও ভাবে আর কি ও আছি একবার হরি বলো, হরি বলো, হইয়াছে কেবল হরি পথে সাম্ব
আছি এই হরি হরিব পথে সঙ্গ হরি হরি আমার জীবন মরণে সতী ওরে হরি না সঙ্গে সঙ্গতি নিদানে অবুঝ মনরে এবং জীবনে মরণের সাথী হরিনাম সঙ্গে সঙ্গতি এই নিদানে হরি বললে সম সবর আসবে না আসবে না সান্নিধানে এমন হরি হরি বললে সব আসবে না সন্নিধানে এমন হরি নামে করে করে এমন হরি নামে এমন হরি নামে করে করে ও তুই করলি কি অমর খবর পাগলা এমন হরি না
ও তুই করিলি করিলি কি রে মন পাগলা এমন পরিণামে করে এলা এবারে বোঝা যায় হতে ওই পারের ওর পারের বেলা কমল সম্বল হতে করি বলো করি মন রে মন রে বল হরি বদ আমার হরি পরে কান্দারি ভবন নবে অবুজ মনরে একবার বলো হরি হরি বদন ভরি আমার হরি ওই পারের কাঠারি বাবার নামে হরি বললে হরি বললে হরি সবাকে পা
করিবে। হরি হরি বললে বললে হরি করিবে। যেজন হরি বলে যেজন হরি বলে দাঁড়াবে কুলে, যেজন হরি বলে দাঁড়াবে কুলে। ও দয়া দয়াল নিতাই নিবে, ওরে দয়াল নিতাই, দয়াল নিতাই নিবে নৌকায় তুলে। যে দম হরি বলে দাঁড়াবে কুলে। দয়া নিতাই নিবে নৌকো তুলে। যেজো হরি বলে দাঁড়াবে দাঁড়াবে কুলে। নিতাই পার করে নাই দয়ালো। নিতাই পারে পারে নিতাই আমার নিতার মতো নাই নাই দয়া একবার করি বলো করি হরে নবৈব কেবল হরে নমৈব কেবল
নাচতে বুঝ মনরে হরে নাম হইব হরে নামইব গতি নাচতে গতি নাচতে গতি নাচতে গতি নাচতে অহুল মনরে। আর গোসাই প্রথম কলিতে লিখেছে আমরা মনুষ্য জীবন পেয়েছি। তারা গোসাই বলেছে জীবন জীবনে অর্থাৎ তুমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছ জীবনে এবং মৃত্যু পর্যন্ত এর সাথীকে জীবনে মরণের সাথী হরিনাম তোমার সঙ্গীর সঙ্গে, এছাড়া আর কেউ। হরিদাস সাঁতার একটা গানে লিখেছে, কারে তুই বলতেছিস আপন, এ তোর মায়াময় স্বপন, পদেবন সমর্পণ কর, ছেড়ে যে বিথার আপন, করো অন্তিম কালে ধর্ম উপার্জন, নির্জনে তার সাধন কর, হরি বল মন বেঁধে আছে। যাবে সমন শঙ্কা মারবি দরকার, হেলাই হবি ভবকা। তার গোসাই লিখলেন যে ধর্ম বলতে পৃথিবীতে বেদ শাস্ত্র সমস্ত কিছু সার বস্তুটুকু তার গোসাই তুলে ধরলেন। কি মহাপ্রভু বললেন হরিনাম ছাড়া কলিযুগে গতি নাই, গতি নাই, গতি নাই। একবার বললে হতো, উনি তিনবার বলেছেন। এই জন্য বলেছে হরের নামই কেবল, হরের নামই কেবল, গতি নাচতে পণ, গতি নাচতে পণ, গতি নাচতে পণ বললে ত্রিসত্য অঙ্গীকার করে, তিন সত্যি অঙ্গীকার করে বললেন যে বেদ শাস্ত্র, বেদ এবং শাস্ত্র, তন্ত্র শব্দের অর্থ হচ্ছে সাধনা, তন্ত্র শব্দের অর্থ হচ্ছে সাধনা। বেদ শাস্ত্র তন্ত্র ছাড়ে, অর্থাৎ বেদের ভিতরে চারখানা, বেদের ভিতরে যে নির্যাস আছে, বেদের নির্যাস হচ্ছে উপনিষদ, উপনিষদের নির্যাস হচ্ছে গীতা। সমস্ত গ্রন্থ